হাওড়া ব্রিজে বিজেপির বিক্ষোভে ধন্যবাদ। বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ, ব্যারিকেড টপকানোর চেষ্টা বিক্ষোভকারীদের। আরো একবার জানিয়ে রাখবো, বিক্ষোভে ধন্যবাদ পরিস্থিতি, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের, ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। হাওড়া ব্রিজে বিজেপির বিক্ষোভে ধন্যবাদ। বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ, ব্যারিকেড টপকানোর চেষ্টা বিক্ষোভকারীদের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিক্ষোভকারীরা ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন, ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। হাওড়া ব্রিজে বিক্ষোভ, ব্যারিকেড টপকানোর চেষ্টা বিক্ষোভকারীদের। হাওড়া ব্রিজে বিজেপির বিক্ষোভে ধন্যবাদ পরিস্থিতি, বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। সরাসরি রয়েছেন হাওড়া ব্রিজ থেকে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কোন জায়গায়? দেখো, তোমাকে বলে রাখি, বিজেপির মিছিল যখন হাওড়া ব্রিজে আসে, অর্থাৎ হাওড়া ব্রিজে ওঠার মুখে ঠিক সেখানে ব্যারিকেড করে দেখাচ্ছিল হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। ব্যারিকেডে টপকে অনেকে চলে যায় এবং বেশ কিছু বিজেপি নেতা ব্যারিকেড টপকে যেতে গিয়ে আহত হয়েছে। এই মুহূর্তে দেখবো তারা অবস্থান বিক্ষোভ করছে, বিশাল মিছিল রয়েছে, তারা প্রতিবাদ জানাচ্ছে যে বাংলাদেশ যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, সেই অত্যাচার প্রতিবাদে তারা মিছিল করছে এবং এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। এবং দেখতেই পাচ্ছ, এবং বাঁদিকে দেখাবো হাওড়া সিটি পুলিশের বিশাল পুলিশ বাহিনী, তারা ব্যারিকেড করে এই মুহূর্তে ঘিরে রেখেছে। বেশ কিছু এখানকার বিজেপি কর্মী সমর্থকরা তারা ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছিল। আমি বিজেপি প্রতিনিধিদের কথা বলার চেষ্টা করবো। তারা আজ বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ, সেই বিক্ষোভ সমাবেশে তারা এক হয়েছে। এবং এখানে আমি একটু পেয়ে গেছি উমেশ রায়কে, ওম প্রকাশ সিং বিজেপি, তার কথা ছিল পুলিশ যেভাবে পুলিশ অফিসার গালাগাল দিচ্ছে, কিন্তু আমরা চালিয়ে গেছি, ছেড়ে কথা বলবে না বিজেপি। এই বাংলা বাঙালির বাংলা, হিন্দু বাঙালির বাংলা, মুসলিম বাংলা করতে চাইছে। পুলিশ জবরদস্তি ধস্তাধস্তি করেছে, পুলিশ আমাদের মহিলা কর্মীদের সাথে মিসবিহেভ করেছে, ম্যান হ্যান্ডলিং করেছে। পুলিশ পিসফুলি আমরা আসছিলাম, একজন অফিসার খুব বাজে গালাগাল দিচ্ছেন। এরা মুসলিম বাংলা করতে চাইছে, পুলিশ দলদাস হয়ে কাজ করছে, এটা মেনে নেব না। ব্যারিকেড করে আটকেছে, আমরা চলে গেছি হাওড়া ব্রিজে। ওই উনুস হারামি সুয়ারের বাচ্চা, তার পুষ্পুতলিকা দাহ করছি, তাকে ফাঁসি দিচ্ছি। দেখুন আমাদের অনুষ্ঠান চলছে, পুলিশ আটকাতে পারবে। দাবিটা কি? মূল দাবি ইমিডিয়েট যারা দীপু দাসকে মেরেছে তাদের ফাঁসি দেওয়া হোক, তার পরিবারকে, এবং বাংলা সরকার গভর্নমেন্ট জব দিক, এটা দিতেই হবে, নইলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো না, আন্দোলন চলতে থাকবে। দেখো, তুমি শুনতেই পেলে, তারা এই আন্দোলন জারি রাখবে। তারা এই শাস্তির দাবি, অর্থাৎ বাংলাদেশে যেভাবে হিন্দুদের খুন করা হয়েছে, যেভাবে অত্যাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায় হিন্দুদের, তার প্রতিবাদে ব্যারিকেড। এবং একটা ব্যারিকেড হাওড়া ব্রিজে দেখাতে বলবো যে তারা ব্যারিকেড টপকে হাওড়া ব্রিজে চলে গেছে, সেখানে পুষ্পপুতুল দাহ করা হচ্ছে, অর্থাৎ ব্যারিকেডের ওপাশেও তারা একটা প্রতিবাদ মিছিল করছে। এবং ব্যারিকেডের হাওড়া ব্রিজের ঠিক কাছে রয়েছে, এবং বাকিটা যারা আটকে কর্মী সমর্থকরা, তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। বলতে পারি হাওড়া একদম পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এবং ধুমধুমার পরিস্থিতি তৈরি। হাওড়া ব্রিজে পুরোপুরি যানজটের সৃষ্টি হয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া আছে, অর্থাৎ হাওড়া থেকে কলকাতা গামী কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা। আরেকবার দেখাবো বিজেপি কর্মী সমর্থকরা যেরকম রয়েছে, বিশাল পুলিশ বাহিনী, অর্থাৎ হাওড়া সিটি পুলিশের বাহিনী, তারা ব্যারিকেড যাতে ভেঙে না যেতে পারে তার জন্য রয়েছে। তবে এখন অবস্থান বিক্ষোভ, একটি বড় মিছিল চলে গেছে হাওড়া ব্রিজের ওপর, সেখানে তারা পুষ্পপুতুল দাহ করছে, অর্থাৎ ব্যারিকেড টপকে তারা চলে গেছে। এই মুহূর্তে হাওড়া ব্রিজে ওঠার মুখে ধুমধুমার পরিস্থিতি এবং সেখানে তাদের পুষ্পপুতুল দাহ করা হচ্ছে। পাশাপাশি একদিকে বিজেপি আরও কর্মী সমর্থকরা তারা রয়েছে, এইখানে অবস্থান বিক্ষোভ করছে।
জগন্নাথ, আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া ব্রিজে বিজেপির বিক্ষোভে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? কারণ কি যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকেরা, সেক্ষেত্রে নিরাপত্তায় কতটা জোর দিয়েছে পুলিশ? দেখো, নিরাপত্তা পুরোপুরি জোর দেওয়া হয়েছিল, একবারে লোহার শক্তপোক্ত ব্যারিকেড করা হয়েছে, প্রচুর পুলিশ আনা হয়েছে। এখানকার গোলাবাড়ি থানা পাশাপাশি আশেপাশে যেসব থানার পুলিশরা রয়েছে সেই সব পুলিশদেরও আনা হয়েছে, র্যাব নামানো আছে। তা সত্ত্বেও বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড টপকে, বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক এবং রাজ্য যে সম্পাদক বিজেপির উমেশ রায়, তিনি টপকাতে গিয়ে আহত হয়েছেন, পড়ে গেছেন তিনি ব্যারিকেড টপকে। পাশাপাশি কিছু সমর্থক ব্যারিকেড টপকানো তারা চলে গেছে হাওড়া ব্রিজে, তারা কুশপুতুল দাও করছে তারা এই মুহূর্তে। তবে প্রচুর পরিমাণে বিজেপি সমর্থকরা এখনো পর্যন্ত এখানে হাওড়া সিটি পুলিশের তারা বাধাপ্রাপ্ত হয়েছে এবং এখানে তারা স্লোগান স্লাউডিং করছেন। তবে বলা যেতে পারে হাওড়া সিটি পুলিশের নিরাপত্তা বলয় দিয়ে পুরো ঘেরা সত্ত্বেও ব্যারিকেড টপকে চলে গেছে বিজেপি কর্মী সমর্থকরা হাওড়া ব্রিজে। দুটি দলে ভাগ হয়ে গেছে বিজেপি কর্মী সমর্থক, একটা ব্যারিকেডের এপাশে রয়েছে, একটি ব্যারিকেডের ওপাশে তাদের কর্মসূচি পালন হচ্ছে। জগন্নাথ, আমরা জানি যে হাওড়া ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে যান চলাচলে কতটা প্রভাব পড়েছে? নিত্যযাত্রী যারা রোজ যাতায়াত করছেন তাদের কতটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, তারা কি বলছেন এই ঘটনায়? দেখো, একেবারেই যানজটের সৃষ্টি হবে, কেন একদম ব্যস্ততম রাস্তা। দেখাতে বলবো যে পুরো বাস যেরকম দাঁড়িয়ে রয়েছে, প্রতি কর্মীর সমর্থকরা এখানে রয়েছে, তারা নিত্যযাত্রী যারা সকলেই দেখতে পাচ্ছি যে এখানে তারা একের পর এক বেরিয়ে পড়ছে। তুমি দেখাতেই বলবো কত নিত্যযাত্রী, তাদের আমি একটু যারা কর্মী এখানকার যে যাচ্ছেন, আমাদের অসুবিধা হচ্ছে তো যেতে এখানে। আপনারা কোথায় যাবেন? পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট যাবেন, শুনতেই পাচ্ছ, কেউ পার্ক স্ট্রিট যাবে, কেউ কলকাতা গন্তব্যস্থলে যাবে, তারা সকলেই আটকে পড়েছে। বিশাল এখানে যে বাসগুলো রয়েছে সমস্ত আটকে রয়েছে। যারা নিত্যযাত্রী তারা সকলে হেঁটে হেঁটে এই মুহূর্তে হাওড়া ব্রিজ পার হচ্ছে, কেউ বাইক নিয়ে যেতে পারছে না, সকলেই আটকে রয়েছে। একের পর এক পুলিশ চেষ্টা করছে যে বাঁ দিক দিয়ে, অর্থাৎ এই ব্যারিকেডের বাঁ দিক দিয়ে তারা কোনো রকমে পৌঁছে দেওয়া, অর্থাৎ হাওড়া ব্রিজ দিয়ে যাতে গিয়ে ওই পাশে যেতে পারে। তবে এখনো পর্যন্ত দেখাবো যে বিজেপি কর্মী সমর্থকরা এখানে অবস্থান বিক্ষোভ করছে। একটি বড় গ্রুপ, অর্থাৎ বিজেপির বেশ কিছু নেতা নেত্রী চলে গেছে হাওড়া ব্রিজের একদম সেখানে কুশপুতুল দাহ করছে। অর্থাৎ বলা যেতে পারে ব্যস্ততম হাওড়া ব্রিজ পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে, ব্যারিকেড করা আছে, বাস চলাচল বন্ধ, বিশাল পুলিশ বাহিনী তারা আইন শৃঙ্খলা রক্ষায় রয়েছে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে ধুমধুমার পরিস্থিতি, হাওড়া ব্রিজ পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। ধন্যবাদ তোমাকে জগন্নাথ। হাওড়া ব্রিজে বিজেপির বিক্ষোভ একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ, ব্যারিকেড টপকে বিক্ষোভকারীদের কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ। ইতিমধ্যেই ব্যারিকেড টপকে ফেলেছেন বেশ কয়েকজন কর্মী সমর্থক এবং ব্যারিকেডের এপার ওপার দুপার থেকে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। হাওড়া ব্রিজে বিজেপির বিক্ষোভ একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যার প্রভাব পড়েছে যান চলাচলেও। হাওড়া ব্রিজে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি, বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। বাংলাদেশের সংখ্যালঘু দীপু দাসকে পুড়িয়ে যে হত্যার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। ব্যারিকেড টপকানোর চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের এবং বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা ব্যারিকেড টপকে এবারে চলে আসেন এবং ক্রমাগত বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন তারা, এবং যার প্রভাব পড়েছে যান চলাচলেও।